ঝাড়গ্রাম অগ্রসেন ধর্মশালায় আমাদের সকালের প্যাকিং চলছে। আর এই হলো আমাদের দাদা। ফোন নাম্বার আছে এখন আমার কাছে। আচ্ছা আচ্ছা, ফোন করে নেবো আমরা। হ্যাঁ, আরো 4 জন আসার কথা ছিল এক্সট্রা। ও হ্যাঁ, 12 জন আসবে। আজকে আমাদের গন্তব্য মুকুটমণিপুর। আজকে আমাদের ডে ট্যুর জার্নি ঝাড়গ্রাম অগ্রসেন বাজার থেকে। সকালবেলা আমরা বেরিয়েছি। আজকে আমরা যাব মুকুটমণিপুর ভায়া বেলপাহাড়ি। আমাদের যাত্রা শুরু হবে। আমরা চলছি ঝাড়গ্রাম থেকে, অনেকটা লেট হয়ে গেল। ওয়েদার মেঘলা, ওয়েদার শুধু টেনে দাও করছে। দেখা যায় আজকে আমরা কেমন টানতে পারি। আজকে মোটামুটি 80 কিলোমিটারের উপরে রাইড আছে। বাই বাই ঝাড়গ্রাম সিটি। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি চলছে সবাই। সামনে রাস্তা অনেক চড়াই উতরাই আছে, দেখা যাক আজকে। সুন্দর রাস্তা, হাইওয়ে যাচ্ছি আমরা। ওই সেই চালাচ্ছে ছেলে নিলয় আজকে। এখন আছে দাহিজুড়ি, শিলদা 24 কিলোমিটার, লালগড় 13 কিলোমিটার, শিলদা আর মাত্র 24, লালগড় 13। দাহিজুড়িতে ব্রেকফাস্ট টাইম আমাদের। ওখানেই থাক, দিয়ে আসছি। ওখানেই দাঁড়া থাকলে দেখো দহিজুড়ি ডাকঘর। একটা লালগড় চলে যাচ্ছে আর একটা শিলদা যাবে রাস্তা। আমরা শিলদার দিকে যাব। দহিজুড়ি থেকে ব্রেকফাস্টের পরে আমরা বেরোলাম আবার চলছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। শিলদার মাত্র 22 কিলোমিটার। কোথায় আছো? হ্যাঁ, কোথায় একটা যাচ্ছে। খাপে খাপে অনুভব করা নাকি? দারুণ একটা পুকুর দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। বুঝেছি, গুরুদেব মনে আজকে উঠবে না এই জায়গা ছেড়ে। চলো এবার যেতে হবে ওই NH6। চলো চলো চলো। ডোনেট ব্লাড বাট নট অন রোড। রাস্তাটা হেবি ভালো, একবার উঠতে হচ্ছে একবার নামতে হচ্ছে। রথবেড়া প্রাথমিক বিদ্যালয় সামনে। আধারিয়া, আধারিয়া। কি রাস্তা! এখন নিচে নামছি, আবার একটু পরে উপরে দেখা হবে। প্রায় 1 কিলোমিটারের উপরে সোজা দেখা যাচ্ছে। নিচু আর উঁচু, নিচু আর উঁচু। দারুণ হাই রোড ধরে চলছি। উঠতে হবে। এটা হলো পালয় ডাঙ্গা, না পালয় ডাঙ্গা। শিলদা 17 কিলোমিটার এখান থেকে।
তেঁতুল গাছতলায় বসে আছি, তেঁতুল খুঁজছে, সব তেঁতুল খাচ্ছে গরমে। টক, বিশাল মিষ্টি। মাগুরা বাজার, মাগুরা পেট্রোল পাম্প, মাগুরা বিনপুর। আর পেট্রোল পাম্পে ঢুকছে টয়লেটের জন্য। বিনপুরে রেস্ট। আবার ওই রাস্তাটা যাচ্ছে লালগড়। আগে একটা বললাম গাইজুড়ি থেকে, ওটা লালগড় না, বিনপুর থেকে সেই বিখ্যাত লালগড়ে যাবে। কার এলাকা? লালগড় যাওয়ার রাস্তা। আসছে আমাদের গুরুদেবের শাইনিং। হাতিবাড়ি বড়া বাজার যাবে বাস। হাতিবাড়ি, হাতিবাড়ি, কাটিং বান্ধন, পুরুলিয়া। শিল্লা 11 কিলোমিটার। কতক্ষণ লাগে? রাস্তায় ভিড় শুরু হয়ে গেছে। যেটার নাম হচ্ছে কাঁকো, কাঁকো প্রাথমিক বিদ্যালয়। আজকে স্কুল ছুটি না, কালকে ছুটি। এরকম রাস্তা খুব ভালো লাগে, জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গল না, রাস্তা দুধারে গাছ থাকলে। সবাই অনেক আগে চলে গেছে। এখন আমরা আছি মোহনপুর। বাসগুলো সাই সাই করে যাচ্ছে মাথায় লোক নিয়ে। তাহলে মোহনপুর, সামনে জঙ্গলের মধ্যে একটু সুন্দর রাস্তা। জঙ্গল না, আর সেই চিরচরিত ঘর, সমস্ত ঘরগুলো পেন্টেড। এবার জঙ্গল, শালবন। দুপাশে লাল মাটি, জঙ্গল, আর বাসগুলো চলছে সাই সাই করে। রাস্তা সোজা দেখা যাচ্ছে, সাপের মতো বেঁকে বেঁকে গেছে মাঝের লাইনগুলো। পুরো সোজা 1-1.5 কিলোমিটার। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ মজা। সকালবেলা রৌদ্র কম হলে দারুণ মজা লাগতো। ও পার্টনারগণ দাঁড়িয়ে আছে সবাই। শিলদা 6 কিলোমিটার। চলো এটা হলো হাতি পারাবারের রাস্তা। ওখানে লেখা আছে বোর্ডে, ড্রাইভ স্লো, এলিফ্যান্ট করিডোর। সাবধানে গাড়ি চালাতে হবে। ও সবাই চলছে। জঙ্গলে এখন পাতা সব শুকিয়ে গেছে, এখন পাতা ঝরার মরশুম। বর্ষাকালে এলে সব সবুজে সবুজ হয়ে যাবে। সাই সাই করে চলছে। চলো মনোজ বর্মা। হলো শিলদা 10 কিলোমিটার, মালাবতী। এটা এদিকে একটা রাস্তা জঙ্গলের মধ্যে। এই ব্রিজ, চান করতে পারলে ভালো হতো। বাস SBSTC। এখন রাস্তাটা নিচু, ওই সামনে দেখা যাচ্ছে রাস্তাটা কতটা উঁচু।
জামিরা শুলি সব চালাচ্ছে ভীষণ স্পিডে। শিলদা থেকে কিছু এগিয়ে ডান দিকে আমরা ঢুকলাম বেলপাহাড়ি যাওয়ার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে কুরচিবনি। কুরচিবনি কুরচিবনি দিয়ে আমরা বেলপাহাড়ি যাব। এটা হলো সাহারি বিরসামুন্ডা বেলপাহাড়ি আর 8 কিলোমিটার। এই রাস্তা কেমন উঁচু আর নিচু। আবার একটু রেস্ট। আর এখানকার খেলার মাঠগুলো কত বড় বড়, এরকম খেলার মাঠ আমাদের দিকে তো মোটেও নেই। বিশাল বড় বড় ফুটবল মাঠ। সামনে কতটা ডাউন দেখাচ্ছে, তারপরে আবার আপ, সেই চলবে গাড়ি। বেলপাহাড়ি না বিনা পাহাড়ি কুড়ি। গাড়ির স্পিড 30-35 হবে ডাউন এলে। ওই যে পদ্ম ফুল না লাল শালুক। বেলপাহাড়ি বাজারে ভীষণ ভিড়। বেলপাহাড়ি ছেড়ে আমরা যাচ্ছি এইদিকে বেলপাহাড়ি হাই স্কুল, এইদিকে কাঁকড়াঝোড়ের জঙ্গল আছে, বিখ্যাত কাঁকড়াঝোড়, ডাঙ্গি কুসুম। হ্যাঁ, ঘাগড়া জলপ্রপাত ওই দিকটায়। এটা হলো ভদ্রা, দারুণ একটা ফুল। ওইদিকে বড় বড় গাছ। খাটিয়ায় বসে আরাম করছি এখন দুপুরবেলা। দেবুদা দাওয়ায় বসে আছে। মুরগা সাইজ দেখেছো পুরো দেশি। ঘুমিয়ে নি একটু জায়গা পেয়েছি। রাস্তা বেলপাহাড়ির পিছনে এই সামনে এই ডাউন হিল। যাই না ক্যামেরা ধরে রাখতে পারবো কিনা। অনেকটা রাস্তা ঢালু আর উঁচু। দেখে দিই ক্যামেরা। এই জায়গাটার নাম কুলডিহা। রাস্তাটা বেশ ভালো, গরমে গাছের তলা দিয়ে আবার উঁচু আবার নিচু। আমের মুকুল হয়েছে এবার বিশাল। আবার উঁচু। অনেকগুলো ফটোশ্যুট করছে এখানে। ওখানটায় নামার সময় সেই নামলাম ওখান থেকে। এবার এখান থেকে ওঠা, দু একজন হেঁটে যাচ্ছে। একদম লো গিয়ারে চালাতে হবে। এই জায়গাটায় গাড়ি চলছে না, পাম্প করলেও হবে না, এতটা উঁচু এখানটায়। দারুণ জায়গা, হাঁটতে হবে, এইটুকু হাঁটতে হবে।
এই এতটা উঁচু। বেলবাড়ি রাস্তার সৌন্দর্য এটাই, এই ঘন শালের জঙ্গলের মধ্যে দিয়ে আপহিল আর ডাউনহিল। গাড়ি চলছে 30, 40, 50, কত স্পিড বুঝতে পারছি না। সাই সাই করে চলছে সব, সাই সাই করে। সেই চলছে, সেই চলছে। আবার ডাউন, তার মানে আবার আপ আছে। ও মাই গড, কি চালাচ্ছে লোকজন, পাগল হয়ে যেতে হবে। কন্ট্রোল করতে পারবো তো সাইকেল? হাতি চলাচলের জায়গা, এলিফ্যান্ট ক্রসিং জোন। আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না, ভয় লেগে যাচ্ছে। এবার উঠতে হবে, সেই চলছে গাড়ি, সেই। চলো কাকা চালিয়ে। সিন্দুরিয়া আবার লোকালয় শুরু হয়ে গেছে জঙ্গল ছেড়ে। আর এখানকার খেলার মাঠ, ফুটবল মাঠগুলো দেখলে মন জুড়িয়ে যাবে, এত বড় বড় মাঠ। আবার লোকালয় শুরু হয়ে গেল, সিন্দুরিয়া। না, লোকালয় নয়, আবার সামনে জঙ্গল আছে। বেলপাহাড়ি, সিন্দুরিয়া, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম। ঝিলিমিলি, বেলপাহাড়ি। আমরা ঝিলিমিলি যাব, বেলপাহাড়ি এদিকটায়। কেমন লাগছে? জঙ্গলে ঘুরে আসি। ওই দেখো জঙ্গলের মধ্যে রাস্তা চলে গেছে। হ্যাঁ, গরমের মধ্যে ঠান্ডা, জঙ্গলের মধ্যে দিয়ে বিশাল ঠান্ডা। খেচুরে সেই চলছে গাড়ি। চেস্ট মাউন্ট করলে ভালো হতো, চেস্ট মাউন্ট করলে আবার চারিদিক দেখা যাবে। লেক। এই চড়াইটা
একদম ফার্স্ট গিয়ার হেঁটে আসছে। দারুণ রাস্তা, দারুণ। গাড়ি আছে এই ডাউন হিল যেতে হবে, রেস্টিং। এদিক থেকে উঠে এলাম আমরা, আবার এদিকে যেতে হবে নিচে। যাচ্ছে গাড়িগুলো, শা শা করে বেরিয়ে গেল এই জঙ্গল। সামনে সামনে যাবে, চলো 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 চলো। আবার এই জায়গায় চলছি আমরা, নিচে আবার উপরে। ডাউন হিল দেখি কেমন লাগে দেখলাইনে। পাক দেওয়াই লাগবে না, সেই চলছে। আবার আকন্দ ফুল কত। চলো আবার ওঠো। চলে গেল। আবার উঠতে হবে। মানে পুরো রাস্তাটা আপ আর ডাউন, সবসময় ভিডিও করা পসিবল হচ্ছে না, টেস্ট মাউন্ট নেই, দুপুরের টানা রোদ। চলো ধীরে ধীরে চলো। টং ভেদা এসে গেছি, টং ভেদা। আর মনে হচ্ছে জঙ্গল নেই নাকি, লোকালাইট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বুঝলি। পরে এবার ফুল ভেদা গ্রাম, রাস্তা সে একই রকম, দুপুরে রোদে ডাক ফেটে যাচ্ছে। বাড়ির দাওয়ায় বসে আছে সবাই, গরমে আর চলছে না ইঞ্জিন। ও স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিন ফেল হয়ে যাচ্ছে। আর বাড়িগুলো ওটা বাজার থেকে হচ্ছে গিয়ে খাবারের জায়গাটা কোথায়? বসে আবার চলছে, আর অনেকটা নিচু, খেতে হবে, খিদে পেয়ে গেছে, দুটো হয়ে গেছে। ঝিলিমিলি 15 কিলোমিটার, কিন্তু এখানে কোনো ভাতের বা খাওয়ার হোটেল নেই, 10 কিলোমিটার পরে মনে হয় আছে। এই জন্য আমরা এখানে দুপুরের লাঞ্চ হবে এখন ছাতু দিয়ে। একদম শুয়ে পড়েছে, ছাতু মাখা চলছে এখন। কি হাওয়া! খাওয়া দাওয়া শেষ, ঝিলিমিলি 15 কিলোমিটার। ওখানে সিভিক আর একটা কাকা বললো যে একটুখানি পরে নাকি হাফ কিলোমিটার উপরে চড়াই আছে, সাইকেল নাকি উঠবে না, প্রচুর চড়াই নাকি। দেখি চড়াই কোথায় আছে। সামনে শুধু জঙ্গল আর জঙ্গল, কালকে মোটে জঙ্গল ছিল না, আর আজকে জঙ্গল মোটে শেষ হচ্ছে না। দারুণ লাগছে, খেয়ে উঠে একটুখানি কষ্টদায়ক ব্যাপার। দেখা যাক সামনে সে চড়াইটা কত দূর আসে। এখানে প্রতিটা রাস্তায় কিছু দূর পর পর চড়াই, কিছু দূর পর পর উতরাই, বেশ ভালো।
জামতল গোড়া। ওই নিচে নেমে গেছে, আবার ওই দিক থেকে উঠলাম। ছিলাম কেতকি ঝর্ণা, ডাঙ্গি কুসুম, খান্দারানী লেক এদিকটায়। জঙ্গল, ওই রাস্তা নিচু আবার উঁচু, এক রাস্তা নিচু আবার উঁচু। এই সামনে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটাই নাকি সব থেকে বড় চড়াই। এখন দেখা যাক, এই চড়াইটা যদি উঠতে পারি তাহলে খোকা সাইক্লিস্ট হয়ে গেছে। ঠিক আছে কাকু, উঠতে পারবে চড়াইটাই না হেঁটে? তাহলে বোঝা হবে। যদি উঠতে পারো তাহলে সাইক্লিস্ট। চলো দেখা যাক কি হয়। এটা 500 টাকার চড়াই, কতদিন কি হতে পারে দেখা যাক। গুরুদেব দেখি কি করে। গুরুদেব ও কি আরে কোনদিন উঠবে না, দেখা যাক উঠতে পারি কি না। টাকা ফাইনালি উঠে গেছি। উঠে গেছি, অনেকটা উঠে এসছি, তারপরে আবার উঁচু। হ্যাঁ হাঁটতে হবে, কিছু করার নেই। মানালি লে হাইওয়ে হয়ে গেছে। কোথায় বাপুতে চালিয়ে চলে গেল। এইটুকু উঠে হবে, এইটুকু উঠে এসছি আমরা। চলো এবার ডাউন হিল, চলো যাও 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 যাও। এবার ডাউন হিল, এতক্ষণ কষ্টের পরে এবার ডাইন হয়ে সেই চড়াই। এই রাস্তার সব থেকে বড় এলিভেশন এটাই, অনেক কষ্ট করে কোথায় উঠেছি। আবার খাড়াই। টিয়া পাখি ডাকগুলো তুলি, মানে টিয়া পাখি ভর্তি। গাছের পাতাগুলো পড়ে আছে, সব বনটিয়া। ক্যাক ক্যাক ক্যাক। এই লয় আমাদের দুজন একটা ছবি। এই বাই বাই ঝাড়গ্রাম। এই পিছনে পুলিশ ফাঁড়ি, পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসা করে ছেড়ে দিল। ঝাড়গ্রামকে আমরা বাই বাই বলবো। স্বাগতম। দেখি বিষ্ণুপুর টু পঞ্চায়েত সমিতি আপনাকে স্বাগত জানাচ্ছে। এই বিনপুর, এই না তার মানে ঝাড়গ্রাম এখন আমরা ছাড়াইনি। এটা বিনপুর টু। পরন্ত বিকেল, লাট খেতে খেতে আমাদের দিন শেষ হয়ে গেল। ওইদিকে চাঁদ উঠে গেছে, এদিকে সূর্য ডুবে যাচ্ছে, আর হচ্ছে জঙ্গলের রাস্তা। হা হা। না ওখান থেকে এদিকে যেতে হবে। এটা কোথায়? এটা পড়াডি। পড়াডি থেকে আমরা ডান দিকে চলে এলাম। দেখে পড়াডি থেকে সোজা গিয়ে ডান দিকে চলে যাচ্ছে। এটা পড়াডি।
নদীর ঝোড় সেতু, জল আছে আবার জল নেই। সেতুটা পার হয়ে দেখি রাস্তা, সুন্দর রাস্তা। এটা কি রাস্তার নাম জানি না, চাঁদ উঠে গেছে ভবনে। এটা বাঁশডিহা বাঁকুড়া। সন্ধ্যা নামানো, কখন পৌঁছায় আমরা, অনেক রাত হয়ে যায় মনে হচ্ছে। চাঁদ অলরেডি উঠে গেছে। আর ওদের লাইট লাগাচ্ছে পেট্রোল পাম্পে। এখনও 10-15 কিলোমিটার রাস্তা দেরি আছে। এই দড়ির সঙ্গে লাগাবো না, পড়ে যাবে। কাল দোল পূর্ণিমা, চাঁদ উঠে গেছে আর আমাদের সাইকেলের লাইট জ্বলে গেছে। আর ভিডিও করা হবে না। দেখি মুকুটমণিপুর কতক্ষণ লাগে। সে আরণ্যক উপন্যাসের সে জার্নিটা, পূর্ণিমার রাতে ঘোড়া নিয়ে রেঞ্জার সাহেব যাচ্ছেন জঙ্গলের মধ্যে দিয়ে, আর চারিদিকে তার বর্ণনা, সেই ফিলিংস একটা। ঝাড়গ্রামে বাঁকুড়া আর পূর্ণিমা রাত, অনবদ্য অনুভূতি। কি সিন, জঙ্গলের মধ্যে দিয়ে একা থমথমে পরিবেশ, আর চাঁদের আলো, পূর্ণিমা। ওয়াও, কি লাগছে এই দৃশ্য, ভোলার নয়, লাইফ লং এক্সপিরিয়েন্স। আর কবে আসবো সাইকেল নিয়ে এখানে। চাঁদের আলো, শান্তি। বিভূতিভূষণের আরণ্যক সার্থক, এই জন্যই হয়তো তিনি এত বছর আগে লিখেছিলেন। আমরা গুনপুরা মোড় থেকে বাঁদিকে রাস্তা ধরে রানীবাঁধের দিকে যাচ্ছি রাত্রেবেলা। এই হলো ঘর, আমাদের ডরমেটরি। এটা 6 বেড আছে, এটা হচ্ছে আমাদের 11 বেড। সবাই রেডি রেডি কাকা? হ্যাঁ চলো চলো।